কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। বিরাট অঙ্কের নতুন ঋণ নিচ্ছে ভারত সরকার। বিপুল অঙ্কের এই ঋণ নেওয়া হবে এপ্রিল মাসে, এমনটাই জানতে পারা যাচ্ছে। বর্তমান কেন্দ্রীয় সরকারের আয়ের তুলনায় ব্যয় বেশি এবং সেই কারণেই ঋণ নেওয়া ছাড়া গতি ছিল না কেন্দ্রের। আগামী 1 এপ্রিল থেকেই শুরু হচ্ছে নতুন আর্থিক বছর এবং সেই সময় ঋণ নেওয়া হবে বলে জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই ঋণের পরিমাণ কত? দেখো, যেটা জানা যাচ্ছে যে বন্ড বিক্রি করে 8 লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার অবশ্য বন্ড মাঝে মাঝেই বিক্রি করে টাকা তোলে, কিন্তু 1 লক্ষে এতটা টাকা তোলার সিদ্ধান্তটা নজর কাড়া। আমরা জানি যে 2025-26 যে অর্থবর্ষ, যার বাজেট কিছুদিন আগে পেশ করা হয়েছে, বাজেট অধিবেশন এখনো চলছে, তাতে ঋণের একটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ঋণের, তার অর্ধেকের বেশি 54% ঋণই একেবারে বছরের প্রথম দিকে বন্ড বিক্রি করে তোলা হচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় কোষাগারের অবস্থাটা ততটা স্বাস্থ্যকর নয় এবং সেই কারণেই একেবারে বছরের প্রথমে এত টাকা তুলতে হচ্ছে। যদিও এটা আমরা জানি যে যেগুলো কেন্দ্রীয় কর, তার মধ্যে জিএসটি থাকে, ইনকাম ট্যাক্স থাকে, এগুলো এপ্রিল মাস থেকে কয়েক মাসের মধ্যে পরপর কেন্দ্রীয় সরকারের কোষাগারে জমা করতে থাকে, কিন্তু তার উপরেও ভরসা না করে একেবারে প্রথমেই বিরাট বড় অঙ্কের ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ থেকে একটা জিনিস মনে হচ্ছে যে আয়ের সঙ্গে ব্যয়ের যে সঙ্গতি থাকা দরকার একটা দেশের কোষাগারে, সেই সঙ্গতিতে কোথাও একটা ব্যালেন্সের অভাব হচ্ছে কিনা আপনার কাছে জানতে চাইবো। এই যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারংবার আমরা শুনি পঞ্চম বৃহত্তম অর্থনীতি থেকে আরো এগিয়ে যাচ্ছে ভারত, এবং সেক্ষেত্রে তাহলে এই এত ঋণ নেওয়ার প্রয়োজন হচ্ছে, তাহলে এই বৃহত্তম অর্থনীতির যে বিষয়টা কিসের ভিত্তিতে বলছে কেন্দ্রীয় সরকার? দেখো, বৃহত্তম অর্থনীতি বলেছে জিডিপির সাইজে, কিন্তু যদি মাথাপিছু আয়ের ব্যাপারটা দেখা হয় তাহলে হয়তো পৃথিবীতে 159তম জায়গায় রয়েছে ভারত। যেগুলো বড় বড় দেশ, অর্থাৎ ধরো সব থেকে বড় অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদের মাথাপিছু আয়ও আমাদের থেকে অনেক অনেক বেশি। চীন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, তাদেরও মাথাপিছু আয় পৌঁছতে আমাদের এখনো অনেক বছর, অনেক দশক লেগে যাবে। কিন্তু জিডিপি, যেহেতু অনেক লোক সংখ্যা, তাই জিডিপিটা বড় হয়, সেই ভিত্তিতে পঞ্চম অর্থনীতি বলা হয়। কিন্তু এই ট্রাম্পের যে সমস্ত শুল্ক যুদ্ধ ইত্যাদি শুরু হয়েছে, তার ফলাফল বুঝতে আমাদের কয়েক মাস অপেক্ষা করতে হবে। পঞ্চম জায়গা ধরে রাখা যাবে কিনা সন্দেহ আছে, কিন্তু এখন কোষাগারের অবস্থা সম্পর্কে যে তথ্যগুলো সামনে আসছে, তার মধ্যে এই ঋণ নেওয়ার তথ্যটা অনেক গুরুত্বপূর্ণ। তাতে বোঝা যাচ্ছে যে কোষাগারের অবস্থাটা মোটেই ভালো নয়, আয় ব্যয়ের মধ্যে সঙ্গতির অভাব দেখা যাচ্ছে বলেই অনেকে মনে করছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।